বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, ভিসা প্রক্রিয়া ও ম্যানপাওয়ার অনুমোদন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নির্মাণ ও উৎপাদন খাতে নতুন কর্মী নিয়োগের প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে মানব পাচার এবং বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতার কারণে তীব্র সতর্কবার্তাও জারি রয়েছে। লাওসে বর্তমান শ্রম বাজার, ভিসা আপডেট, খরচ, সম্ভাব্য আয় এর সুযোগ সুবিধা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বাংলাদেশ থেকে লাওস যাওয়ার ক্ষেত্রে সাধারণত এমপ্লয়ার স্পন্সর ওয়ার্ক ভিসা বা কোম্পানি নিয়োগপত্রের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিতে হয়। বর্তমানে লাওসে কর্মী প্রেরণের ক্ষেত্রে সরকারি ছাড়পত্র, বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে কঠোর নজরদারি ও কড়াকড়ি চলছে। বৈধ রিক্রুটিং এজেন্সি আরএল নাম্বার ধারণকারীর মাধ্যমে বিএমইটি স্মার্ট কার্ড না নিয়ে গেলে লাওসে যাওয়া বেআইনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোম্পানির অফার লেটার ও ভিসা প্রসেসিং থেকে শুরু করে ম্যানপাওয়ার অনুমোদন সম্পন্ন হতে সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে। স্থানীয় এজেন্সির ভেদে খরচের তারতম্য দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 4 লাখ টাকার মতো খরচ দাবি করা হয়। প্রতারণা এড়াতে সরকারের নির্ধারিত খরচ ও বৈধ চুক্তিপত্র যাচাই করা আবশ্যক। অদক্ষ আধাদক্ষ কর্মীদের জন্য প্রধানত কনস্ট্রাকশন, মেশন, স্টিল পিকচার, কার্পেন্টার, সাধারণ লেবার, ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং এবং ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স খাতে সুযোগ তৈরি হচ্ছে। বেতন সাধারণত চুক্তির ভিত্তিতে, কাজের জন্য গড়ে 300 থেকে 400 মার্কিন ডলার, বাংলাদেশি টাকার প্রায় 35,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। কিন্তু দক্ষ টেকনিশিয়ান কাজের ক্ষেত্রে বেতন আরও বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য বা ইউরোপের তুলনায় লাওসের শিক্ষাগত ও দক্ষতার শর্ত কিছুটা শিথিল। বেশিরভাগ বৈধ নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের বিনামূল্যে থাকার জায়গা এবং নির্দিষ্ট পরিমাণ খাবার বা খাদ্য ভাতা প্রদান করে। নির্মাণ ও উৎপাদনমুখী আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে অভিজ্ঞতার সনদ অর্জনের সুযোগ থাকে। বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশ অনুযায়ী লাওস যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিক্রুটিং এজেন্সির বৈধ আরএল নাম্বার, বিএমইটি অনুমোদন রয়েছে কিনা তা সরকারি পোর্টালে যাচাই করতে হবে। দালাল বা অনুমোদিত ব্যক্তির মাধ্যমে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা যাবে না। সীমান্ত এলাকা বা বিশেষ ইকোনমিক জোনের অনিয়ন্ত্রিত কোনো কোম্পানির অফার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। পরবর্তী ভিডিওতে কি জানতে চান কমেন্টস বক্সে জানান। একটা লাইক করে সাথে থাকবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।